রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে আজ থেকে শুরু হতে যাচ্ছে বাষ্প নির্গমন পরীক্ষা। এ নিয়ে আরো জানাতে পাবনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, আজকে থেকে তো বাষ্প নির্গমন পরীক্ষা শুরু হতে যাচ্ছে, 4 থেকে 5 দিন পর্যন্ত চলতে পারে। সেক্ষেত্রে যে এলাকাবাসী রয়েছেন তাদেরকে এই বিষয়ে জানানো হয়েছে কিনা, আর এখন পর্যন্ত সেই পরীক্ষা নিরীক্ষার পূর্ব প্রস্তুতি কেমন দেখছেন? আসলে আমি কিন্তু এখন অবস্থান করছি পাবনার এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায়। এখানে আসলে গতকালকেই এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তারা একটি আসলে বিজ্ঞপ্তি জারি করেছেন যে রূপপুরে এই বাষ্প নির্গমনে আসলে বিপদের কোনো ঝুঁকি নেই। পাশাপাশি গতকাল থেকে কিন্তু প্রচারণা চালানো হয়েছে এবং এর আগেও অনেকেই বলছেন যে এর আগেও আসলে বাষ্প নির্গমন পরীক্ষামূলক একটি চালানো হয়েছিল। তবে এবার যেটি চালানো হবে এই পরীক্ষা একটু এখানে বিকট শব্দ বেশি হবে এমনটি কিন্তু তারা বলছেন এবং এই বিষয়গুলো নিয়ে আসলে এতে বলা হয়েছে যে পরীক্ষার অংশ হিসেবে উচ্চ চাপের বাষ্প সুনিত ভালভের মাধ্যমে আসলে বায়ুমণ্ডলে নির্গিত হবে এবং পরীক্ষার সময় বাষ্প নির্গমনের ফলে বিকট শব্দ হবে এবং সৃষ্টি হতে পারে যা কিছু স্থায়ী হতে পারে এবং বেশ কয়েকদিন এটি চলতে পারে বলে আসলে বলা হয়েছে এবং বিজ্ঞপ্তি বলা হয়েছে। আপনি জানেন যে এই এলাকায় আসলে জনসচেতনতা করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তাদের মাধ্যমে এবং গতকালকে আসলে গণমাধ্যমকেও এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে তাদেরকে প্রেস রিলিজ দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই আসলে বিভিন্ন সংবাদপত্র এবং বিভিন্ন মিডিয়ায় আসলে প্রচারণায় এসেছে। আসলে এই সব বিকট শব্দ হবে এবং এই নিয়ে স্থানীয় যারা বলছেন যে তারা এর আগেও কিন্তু এমন শব্দ তারা পেয়েছিলেন এবং এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তারা বলছেন। এই ছিল আসলে আমার কাছে পাবনার রূপপুর থেকে সর্বশেষ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম।